একটি গুলি জুলাই যোদ্ধা জহিরুলের হাতের শক্তি শুধু কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার মাকেও। হাসপাতালে ছেলের রক্তাক্ত শরীর দেখে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হন মা। সেই থেকে 11 মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরে মাকে খুঁজছেন জহিরুল। জুলাই যোদ্ধাদের নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। সেদিন ছিল 2024 সালের 4 আগস্ট। উত্তরা জসিমউদ্দিনের মোড়ে আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় 27 বছর বয়সী জহিরুল ইসলাম। অকেজো হয়ে পড়ে তার ডান হাত। বাবুর্চির কাজ করে সংসার চালানো এই তরুণ হয়ে যায় কর্মহীন। তবে তার জীবনে সবচেয়ে বড় ক্ষতি ছিল তার মা। অগণিত লাশ পড়ে আছে ওখানে, অগণিত লাশ। ওটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর আমার হাতের যেই কন্ডিশন পুরোই ব্লিডিং হইতে আছে। আমি তো হাতটা মনে করেন যখন ঝুলা বড় হয়ে গেল ব্লিডিং হইতে আছে, তখন দেখে আমার মাথার মধ্যে একটা অবাক হয়ে গেছে দেখে। ছেলের ক্ষতবিক্ষত শরীর আর রক্ত দেখে হাসপাতালেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার মা। সেদিন থেকে এখনও নিখোঁজ। আমাদের হাসপাতালে যেই পরিস্থিতি ছিল, সবাই গুল্লি খাওয়া রুগী ছিল। এক একজনে এত যন্ত্রণায় চিৎকার করতেছে। তার ভিতরে আবার তার সন্তান হাতে রিং পরানো অবস্থায় গুল্লি খেয়ে পড়ে গেছে। এই জিনিসটা দেখা তিনি আর সহ্য করতে পারে নাই। তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। ভাঙা হাত নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার দেয়ালে মায়ের ছবি সম্বলিত খোঁজ বিজ্ঞপ্তির পোস্টার লিফলেট বিতরণ করে মাকে খুঁজে ফিরছেন জহিরুল। এই পর্যন্ত আজকে 11 মাস ধরে আমার মাকে এখন আমি খুঁজে পাইনি। এই রিং পরা অবস্থায় আমি বিভিন্ন জায়গায় খোঁজা করছি। এমন কোনো ঢাকা শহর এমন কোনো আশ্রয়কেন্দ্র নাই যে আমি খোঁজাখুঁজি করি নাই, কোনো বাচ্চা রাখি নাই মায়ের জন্য। এবং কি অনেক মিডিয়া পর্যন্ত দেওয়া হয়েছে আমার, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার মাকে খুঁজে পাইনি। এখন বর্তমানে আমার পরিবারটা নিয়ে আমি খুবই সমস্যার ভিতরে আছি। তার ভিতরে আবার এই যে 2টা ঈদ গেল, মা ছাড়া ঈদটা কতটা কষ্টের। চিকিৎসার জন্য কিছু সহায়তা পেলেও শেষ হয়েছে তা অনেক আগেই। রাজধানীর একটি সংস্থার বিছানায় দিন কাটান জহিরুল। স্বপ্ন দেখেন মাকে ফিরে পাবার আর নতুন করে ঘুরে দাঁড়াবার। আমি সুস্থ হয়ে আমি চাই যে আমি যে কোনো একটা কর্ম করতে পারি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।